আপনাদের দেখাবো মহিলা কমপ্লেক্স। পুরো রাজশাহীর মহিলা কমপ্লেক্স একটাই আছে, সেই মহিলা কমপ্লেক্স দেখাবো। চলুন দেখা যাক। এটাই হচ্ছে আমাদের মহিলা কমপ্লেক্স। ঘুরে দেখো, ঘুরে দেখো, ঘুরে দেখো। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে তেরোখাদিয়া পশ্চিম পাড়াতে অবস্থিত। এখানে ছেলেমেয়েরা অনেক খেলাধুলা করতে আসে, এবং এখানে বিনোদনের ক্ষেত্রে এখানে সবাই বেশিরভাগ আসে। চলুন তাও দেখা যাক। পুরো মহিলা কমপ্লেক্স আপনাদের আজকে ঘুরে দেখাবো। দোকানটা এটা হচ্ছে আবাসিক, এখানে যারা খেলতে আসে অথবা যে কোনো কাজে আসে, তখন বাইরের জেলা থেকে যখন ছেলেমেয়েরা আসে তখন এখানে তারা থাকে। তো ভাই, আজকে মহিলা কমপ্লেক্সে আসছি। তো আপনাদের আজকে মহিলা কমপ্লেক্স ঘুরে দেখা পুরোটা। তো এটা হচ্ছে সুইমিং পুল। আমরা এখানে পরে যাচ্ছি, যে এখানে থেকে দেখতে পাচ্ছেন। এখানে ঘুরে দেখো, এখানে ঘুরে দেখো কীভাবে। এখানে কিন্তু অনেক খেলাধুলা হয়, এখানে অনেক খেলাধুলা হয় এবং এখানে তাইকন্ডো বা ভিতরে দেখাতে পারছি না, এই জায়গায় যেখানে তাইকন্ডো খেলাধুলা হয় এবং ব্যাডমিন্টন বা বাস্কেটবল, স্কেটিং, অনেক খেলাধুলা হয়। দেখো আবার ক্যামেরা আবার ঘুরে যায় না জানি। সো সুইমিং পুল ঘুরে দেখাই। সুইমিং পুল দেখাই। এটা হচ্ছে রাজশাহী সুইমিং পুল। এখানে রাজশাহী জেলার বেশিরভাগই আসে এখানে গোসল করতে। যে উপরে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সুইমিং পুল, নিচে কিন্তু না। এখন লক করা, এই জন্য দেখাতে পারছি না। যে সময় খোলা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো সুইমিং পুলটা খুলে। আসলে এই সুইমিং পুলটা আসলে বন্ধ হয়ে গেছে এই সুইমিং পুলটা আসলে 5ই আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে, কারণ এখানে যারা চালাতো তারা আওয়ামী লীগের ছিল। এই কারণে আসলে আওয়ামী লীগের আন্ডারে চলতো আর কি। চলুন আরও ধরে দেখায়। তো এই রোডটা দেখতে পাচ্ছেন, যেখানে এখানে অনেক ছেলেমেয়েরা স্ট্যান্ড করে। এখানে কিন্তু স্ট্যান্ড দেখতে অনেকেই আসে, কিন্তু এখন আর কেউ স্ট্যান্ড করে না, কারণ এটা আগে করতো, এখন করা হয় না আর কি।
মিস করে দিল। সো গাইস, এরা হচ্ছে সুইমিং পুলে আসছিল গোসল করতে, হয়তো জানি না, জিজ্ঞেস করি। খুচরা আছে 50 না, এখন বন্ধ। 5ই আগস্ট আছে না, ওই শেখ হাসিনা আমল থেকে, ওখান থেকে বন্ধ। মানে না, এটা আওয়ামী লীগের আন্ডারে ছিল তো, এই জন্য এখন তো আর খুলিনি। আপনারা কোথায় থেকে আসছেন? ও, আমচার তো। আচ্ছা, আরেকটা সুইমিং পুল আছে, রাজশাহী জেলা সুইমিং পুল। হ্যাঁ, ওটা ভালো না, এটা ভালো ছিল। ও, মহিলা কমপ্লেক্সে ঘুরে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।